হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়ে নেব মাশরুম গ্রেভি। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি মাশরুম, পেঁয়াজ কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা আর আলু আমি এই সাইজের কেটেছি। তো এরপর কড়াইতে একটু সামান্য সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। তো এরপরে আলুটাকে আমি দিয়ে দেবো ভাজার জন্য। এখন দিয়ে দেবো অল্প একটু হলুদ আর একটু সামান্য নুন। ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে হালকা ভেজে নিচ্ছি। আলুটা তুলে রেখে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, যেটা আমি কেটে রেখেছিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, ভালো করে নাড়াচাড়া করে এখন আমি কাঁচা লঙ্কা টমেটো বাটাটাও দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু মিট মশলা দিয়েছিলাম একটু স্বাদের জন্য, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা আর লঙ্কা গুঁড়ো আর অল্প নুন। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা ভালো করে কষানোর পরে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে মাশরুমটাও দিয়ে দিয়েছিলাম, যেটার ভিডিওটা নেওয়া হয়নি। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এত ভালোবাসা পেয়ে আমি সত্যিই ধন্য। ভিডিওগুলো লাইক করে দেবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এই রেসিপিটা অলমোস্ট রেডি। তো এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো আলুটাকে সেদ্ধ করার জন্য, যাতে মশলাটাও ভালো করে এর মধ্যে ঢোকে। কয়েক মিনিটের জন্য আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। আমাদের রান্না প্রায় হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন যেখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মাশরুমটাও হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো লাইক করে দেবেন। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।